ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে এই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার জন্ম নিলেন। আপনার কয়েক মাস থাকার পরে যখন তিনি আপনার জন্ম নিয়েছেন দুনিয়ার বুকে আসেন, এই ব্রাদার ইসলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে ব্রাদার এই কথাটি আপনার থেকে যায়। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার মনে করেন দ্বিতীয় দিন, বিবাহের দ্বিতীয় দিন সকালবেলায় টক টক করে কে যেন আপনার আওয়াজ দিচ্ছে। এমন সময় আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার স্বামীকে বলতেছেন, স্বামী গো আজকে দরজায় যে সকাল সকাল আওয়াজ দিচ্ছে, মনে হচ্ছে আমার আব্বা জান আমার দয়ার নবী মুস্তাফা হয়তো আমাকে দেখার জন্য চলে এসেছে গো স্বামী। কারণ যে আমার আব্বা জান আমাকে কখনো না দেখে থাকতে পারতেন না। কারণ যখন আমার জননী মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেছিলেন তখন আমাকে বলেছিলেন, ফাতেমা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে গেলাম রে বেটি, আজকে আমি দুনিয়া গতে বিদায় নিয়ে নিলাম। ও বেটি ফাতেমা আজকে আমার দয়ার নবীকে রেখে যাচ্ছে, আমার মাথার মুকুট থেকে গেল রে বেটি ফাতেমা। আজকে আমি তো সময় সেইভাবে সেবা করতে পারলাম না, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করবে। ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিল, ফাতেমা ও বেটি ফাতেমা শোনো রে মা শোনা, আজ তোর মা ইন্তেকাল করে গেল রে মা, আর তুই মা কাকে বলে ডাকবে, মা বলে কাকে ডাকবে, কে তোকে সাড়া দেবে রে মা শোন শোনা, আমি দয়ার নবী মুস্তাফা তোকে বলে যাই বেটি, আর যদি কাউকে মা বলে ডাকার দরকার হয় রে বেটি আমারে ডাকবে, কাউকে আব্বা বলে যদি ডাকার দরকার হয় আমাকে ডাকবি রে বেটি, একবার মা বলবি একবার আব্বা বলবি, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাহারা ব্যথা আমি নবী মুস্তাফা বুঝতে দেব না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা ফাতেমা বলতেছেন, শোনো ও আজকে দয়ার নবী আমার আমাকে ছাড়া থাকতে পারতেন না, হয়তো আমার আব্বা জান এসেছেন দরজায় আওয়াজ দিচ্ছেন গো স্বামী, আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ কর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার দরজা খুলে দেওয়া হলো। দয়ার নবী আমার বাড়ির ভিতরে প্রবেশ করলেন, মা ফাতেমাতুজ জোহরাকে কাছে ডাকলেন, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কাছে ডাকলেন। এমন সময় দুইজনকে আপনার পাশে বসিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কি করলেন, আপনার এক গ্লাস পানি নিয়ে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনাতে মা ফাতেমার চেহারার দিকে পানি খানা ছিটিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাবুদ গো আমার ছোট্ট মেয়ে ফাতেমার বিয়ে দিয়েছি গো আল্লাহ, আজকে আমার ফাতেমার বিবাহ দিলাম শেরে খোদা হায়দারে কাররানি মুর্তজার সঙ্গে, আয় আল্লাহ এদের বালা মুসিবত আল্লাহ তুমি দূর করো, আসমানি রহমত তুমি এদের প্রতি নাজিল করো, জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে তারা জীবন যাপন করতে আরম্ভ করলো। এ মুসলমান বাপজি আমার ভাইরা শুনে রাখো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গর্ভে থেকে যখন আপনার সন্তান ভূমিষ্ঠ হলো হযরতে হাসান, পরবর্তীতে আমরা জানতে পারলাম যে হ্যাঁ হাসান কিন্তু ফার্স্টে তো কেউ জানে না সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তান হয়েছে, নাম কেউ রাখে নাই, এই নামটা কে রাখবে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সকালবেলাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর হয়েছে, আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে যখন আপনার খবর পৌঁছালো যে আজকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এই রকম একটি ফুটফুটে নূরানি চেহারাওয়ালা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, নূরানি চেহারাওয়ালা সন্তান আজকে এসেছে মা ফাতেমার কোলে, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কি করলেন? টুকটুক করে মা ফাতেমাতুজ জাহরার গৃহে আপনার প্রবেশ করলেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দয়ার নবী মুস্তাফার কোলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার জিজ্ঞাসা করতেছেন, ফাতেমা ও বেটি ফাতেমা জননী বলো রে বলো, আজকে যে তোমার ঘরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তান জন্ম নিয়েছে রে বেটি, আজকে তোমার সন্তানটার নাম কি রেখেছো বলো? মা ফাতেমা বলতেছেন, বলে আব্বা জান আমার এই সন্তানের কোনো নাম আমি রাখিনি গো আব্বা, হয়তো আপনার জামাই কোনো নাম রাখতে পারে, দামাদ হয়তো কোনো নাম রাখতে পারে। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে পাশে ডাকলেন, পাশে ডাকার পরে বলতেছেন, আলী বলো রে বলো, আজকে সন্তানের কোনো নাম রেখেছো নাকি বলো? হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে সন্তানের কোনো নাম আমি রাখিনি, আমি চাই সন্তানের নাম আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রাখবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে আলী আজকে আমিও তোমার সন্তানের নাম রাখতে রাজি নই, রাজি নই। আলী আমিও তোমার ছেলের তোমার সন্তানের নাম রাখবো না। তো আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি নারাজ হয়েছেন যে আমার ছেলের নাম আপনি রাখবেন না? কিসের জন্য আপনি নাম রাখবেন না বলুন? আজকে তো অনেক সাহাবী আপনার আসে আপনার কাছে, নাম জিজ্ঞেস করে, আপনি নাম বলে দেন, তাদের নাম রাখার জন্য বলেন আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব পছন্দের নাম। হাদিস শরীফের মধ্যে আপনার এসেছে যে নামের মধ্যে সবচেয়ে বেস্ট নাম, সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় নাম একটা হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে খুব পছন্দের নাম। ওয়াজ নসিহত চলাকালীন মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে একটু ভালো লাগে। যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলেন, কিছু না বলেন, চুপচাপ বসে থাকেন, তো মনে হবে যে হয়তো মনে মনে রাগ করে বসে আছেন, মনে হবে যে রাগ করে বসে আছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আমরা বলি তো গুনাহ হবে না নেকি হবে? জোরে বলেন না, নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে, তাই না? গুনাহ তো হবে না, নেকি করার জন্য এসেছি। আচ্ছা লজ্জা কি লাগছে যে সুবহানাল্লাহ বললে কেউ হয়তো আমাকে দেখে নেবে, আর সুবহানাল্লাহ বললে পরে আমাকে দেখে নিলে পরে কালে হয়তো আমাকে ঠাট্টা করবে, এরকম কিছু ব্যাপার আছে নাকি? আছে নাকি? যখন আপনার পার্টির মিছিল হয়, টিএমসি পার্টি বলেন আর সিপিএম বলেন, কংগ্রেস বলেন, যখন মিছিল আপনার চলে মাওলানা সাহেব, তখন আপনার ইনকিলাব জিন্দাবাদ আরো কত কিছু বলতে, তখন তো জিন্দাবাদ বলতে কাহরের মুখ থামে না, থামে কি? জাতীয় সড়ক অবরোধ করে একদম মিছিল চলে, তখন তো কেউ বলেন না যে আমাকে লজ্জা লাগছে যদি এটা বলে তো কেউ দেখে নেবে হয়তো, তাই না? বেরাদারান ইসলাম আজকে এই নবীর মাহফিলে বসেছেন, দোয়ার মাহফিলে বেরাদারান মিল্লাত ইসলামিয়া হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনছেন। যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার পরে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলি তাহলে কেমন করে হবে? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বলছেন, এ আমার সাহাবীগণ শোনো, তোমরা এক কাজ করো, দুনিয়ার বুক থেকে জান্নাতি ফল ফুল নিয়ে আসো, জান্নাতি ফল ফুল নিয়ে আসো। সাহাবায়ে কেরাম তিনার আপনার আশ্চর্য যে নবী বলছেন জান্নাতি ফল ফুল নিয়ে আসো দুনিয়ার বুক থেকে, তো কোথায় পাবো জান্নাতি ফল ফুল? একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে জান্নাতি ফল ফুল? তো সাহাবায়ে কেরামের ধারণা যে আবু বকর সিদ্দিক বেশিরভাগ নবীর কাছে থাকেন, আবু বকর সিদ্দিক হয়তো বলতে পারবেন যে ফল ফুল কোথায় পাওয়া যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাওয়ার পরে বলছেন, হুজুর ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি বলেন তো যে নবী তো বললেন জান্নাতি ফল ফুল, তো কোথায় পাওয়া যাবে? মসজিদে যা পাওয়া যাবে, না কাবা শরীফে যা পাওয়া যাবে, নাকি সাফা মারওয়া দৌড়লে পাওয়া যাবে, না কোথায় যাওয়ার পরে পাওয়া যাবে জান্নাতি ফল ফুল? একটু আমাকে বলেন তো। তো সাহাবায়ে কেরামকে আবু বকর বলছেন যে কি এই বিষয়ে তো আমিও কোনোদিন আলাপ আলোচনা রাসূলের
সঙ্গে করিনি, তো কোথায় পাওয়া যাবে? চলো একবার সবাই আমরা যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি, নবী গো আপনি বলুন যে দুনিয়ার বুকে জান্নাতি ফল ফুল কোথায় পাবো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যখন যেই জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চর্চা হবে, কোরআন এবং হাদিসের আলোচনা হবে, আমার আহলে বায়াতের আলোচনা হবে, অর্থাৎ এক কথায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীন ইসলামের কথা আলোচনা হবে, ওই জায়গাতে যখন কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, এটাই হবে জান্নাতের ফল এবং ফুল। জোরে বলেন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, সুবহানাল্লাহ বললে সিন বা হা আলিফ নুন পাঁচটা হলো, আর আলিফ লাম লাম হা টোটাল 9টা অক্ষর। সুবহানাল্লাহ বলতে 9টা অক্ষর, একবার সুবহানাল্লাহ বললে 90টা আপনার আমল নামাতে নেকি লেখা হবে। কতটা বললাম? জোরে বলেন। 90টি নেকি আপনার আমল নামায় লেখা হবে। হাসরের ময়দানে ওই দিন আপনাকে একটা নেকি আপনার স্ত্রী দেবে না, আপনার মা দেবে না, আপনার ভাই দেবে না, আপনার বাপ দেবে না, আপনার আত্মীয় স্বজন 14 গোষ্ঠী কেউই একটা নেকি দিতে চাবে না। হাজরাত দিবে? কেউ আপনাকে একটা নেকি দিবে না। সেই দিনকে আপনার নেকির দরকার হবে না। নাকি নেকি সব গোছাল করে নিয়েছেন, যার দরকার নাই, যা নেকি হয়ে গেছে এই নেকি নিয়ে জান্নাতে একদম, আর কোনো কাজ নাই আমাদের। বেরাদারানে মিল্লাতে ইসলামে রাগ করছেন নাকি? একটু জোরে বলেন না, রাগ করছেন? রাগ করলে বলবো না সব কথা। বেরাদারানে ইসলাম, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন কি জানেন? বলে আলী শোনো, এক কাজ করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের কোলে, মা ফাতেমার কোলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি আলী, আমিও কিন্তু তোমার এই সন্তানের নাম রাখছি না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সবার নাম রাখছেন আর আমার ছেলের নাম রাখবেন না, আমি কি তাহলে অপরাধ করেছি? আমি কি তাহলে কিছু অন্যায় করলাম আপনার সঙ্গে? তো নবী আমার বলছেন, আলী তুমি কিছু অন্যায় করনি, অপরাধ করনি। বলে তাহলে কি হয়েছে? বলে আমি চেষ্টা করছি বা আমি চিন্তা করছি যে তোমার এই সন্তানের নাম আমি নয় আমার আল্লাহ রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ রাখেন নাম তাহলে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, হবে কি হবে না? বিরাদারান ইসলাম, আপনাদের আমাদের যাদের ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, যাদের সন্তান হয়েছে, এক কথায় আমাদের কোনো ছেলে মেয়ের নাম কোনো আল্লাহওয়ালা মানুষ রেখেছে না, কোনো পীর ওলি আউলিয়া, না কোনো আপনার নবী রাসূল কে রেখেছেন? কেউ রেখেছেন? কে রাখে? হয়তো নানা রাখে নাই, নানি রাখে নাই, দাদা রাখে নাই, দাদি রাখে নাই, বাপ রাখে নাই, মা রাখে, বলি সাহেব, তাই তো নাকি? এই তো হচ্ছে আমাদের সিস্টেম। বিরাদারান ইসলাম, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কি ইয়া রাসূলুল্লাহ আপনি তো নানা, আপনি নাম রাখবেন না? বলে না আমি রাখবো না, আজকে তোমার সন্তানের নাম রাখবেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, শোনো গো ওই আলী, আজকে তোমার সন্তানের নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি নির্ধারিত করবেন। আজকে তোমার সন্তানের নাম কি রাখা যাবে, কি রাখা হবে? আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার দেখতেছেন, বলে আমার সন্তানের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন। কখন আসছে, কি নাম হচ্ছে, আজকে আপনার টেনশনে রয়েছে। আমাদের সন্তান যদি এখন বর্তমানে জন্ম নেয়, আজকে হয় হসপিটালে না হয় নার্সিং হোমে, নার্সিং হোম বা হসপিটাল থেকে আসার আগে আগে আপনাকে নাম দিতে হবে, কারণ আপনার সেই সন্তানের নামটা এন্ট্রি করা হবে খাতাতে। 40 দিন পর হোক, 1 মাস পর হোক আপনার সন্তানের, তারপরে মনে করেন জন্ম সার্টিফিকেট ওই নামে আপনার বের করে নিয়ে আসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার ইন্তজার করতেছেন, আল্লাহর পক্ষ থেকে আমার ভাই আজকে নাম আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বসে আছেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিচ্ছেন, বলে জিবরিল যাও রে যাও, ওই দেখো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বসে রয়েছেন, জমিনের বুকে ইন্তজার করছেন আমার পক্ষ থেকে কখন পায়গাম যাবে, কখন খবর যাবে। আজকে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের নামটা কি হবে? আজকে তার নামাজ
হাসান নামটা কি রাখবে? তবে যাও জিবরাইল, আজকে যে মুসা পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ার বুকে ছিলেন, তারই একজন ভাই ছিল হযরতে হারুন আলাইহিস সালাম। ওই হারুন আলাইহিস সালামকে আমি আল্লাহ দুটো সন্তান প্রদান করেছিলাম, একটার নাম সাব্বির আর একটার নাম হলো সাব্বার। সাব্বার আর সাব্বির দুটো সন্তানের নাম রেখেছিল। এই দুটো নাম আমার কাছে বড় পছন্দনীয়। এ জিবরাইল, যাও যাও, দুনিয়ার বুকে চলে যাও, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে সন্তানটাকে কোলে নিয়ে বসে আছেন গো নবী, আপনার এই সন্তান অর্থাৎ মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের নাম আজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হারুন আলাইহিস সালামের বড় ছেলে ওই সাব্বারের নামে নাম রেখেছেন সাব্বার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাব্বার শব্দটা এটা হলো আপনার মনে করলেন ইব্রানি ভাষা। এই ইব্রানি ভাষাটা যদি আপনার আরবি করা হয় তাহলে এটার নাম দাঁড়াবে হযরতে আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সাব্বারের আরবি হলো হাসান। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আপনার রাখা হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনারা ওই নবী মুস্তাফা আলাইহিস সালাম নিজের নাতি হয়েছে সন্তানকে বড় আদর করতেছেন, সোহাগ করতেছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার জন্মগ্রহণ করেন দিনটা আপনার ছিল রমজান, মাসটা ছিল আপনার রমজান মাস, তারিখটা ছিল আপনার মনে করেন 15ই রমজান। এই 15 রমজান তৃতীয় হিজরিতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দুনিয়ার বুকে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার আদর করতেন, সোহাগ করতেন, বেশি বেশি করে তিনাদের আপনার চুমা দিতেন, বেশি বেশি করে তাদেরকে আপনার সোহাগ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার একদিন এইভাবে আদর করতেছেন, সোহাগ করতেছেন। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি বলতে চাই গো নবী, আপনার কাছে জিজ্ঞাসা করার এটাই গো রাসূল, আজকে আমাদের সন্তান, এই সন্তানটাকে এতটাই কেন আপনি চুমা দেন, এত কেন মহব্বত করেন, ভালোবাসেন, একবার বলো। আমার দয়ার নবী, মায়ার নবী, অদৃশ্য সংবাদদাতা নবী আমার তিনি আপনার বলতেছেন, বলে ফাতেমা শোনো রে, শোনো শোনো শোনা, আমি দেখতে পাচ্ছি যে হাসান আজকে তোমার কোলে জন্ম নিয়েছে। হাসান আজকে এত সুন্দর ফুটফুটে চেহারা, যার চেহারার সঙ্গে আমি নবী মুস্তাফার চেহারার মিল রয়েছে রে ফাতেমা। ও ফাতেমা, ফাতেমা, আজকে যে হযরতে হাসান ও হুসাইনকে নবী আমার নিজের আওলাদ বলে আখ্যায়িত করেছেন, ওই হাসানকে নবী আমার বলতেছেন, বলে ফাতেমা, এই হাসানকে আমি ভালোবাসি, কারণ হলো আমার উম্মতের মধ্যে কিছু মানুষ হিংসা করে, বিদ্বেষী, হিংসা বিদ্বেষের কারণে আজকে আমার এই নামাজ হযরতে হাসানকে বিষ পান করিয়ে জহরে করে আজকে হাসানকে শহীদ করে দেবে। আমার গোটা হাসানের শরীর বিষে রক্তাক্ত হয়ে যাবে, বিষে জর্জরিত হয়ে যাবে। এত সুন্দর ফুটফুটে চেহারা, এত সুন্দর ফুটফুটে চেহারা থাকবে না, আজকে কৃষ্ণ বরণ ধারণ করবে, কালো হয়ে যাবে। আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার শোনার পরে অবাক হয়ে গেলেন। কোন মায়ের মন কাঁপবে না, কোন মায়ের মন কাঁদবে না বলুন, যে আজকে নিজের সন্তান সবে মাত্র দুনিয়ার বুকে এসেছে, কয়েকদিন হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে সেই সন্তানের ইন্তিকালের খবর আপনার চলে আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাতেমা, আজকে তোমার এই সন্তানকে আমি মহব্বত করি, ভালোবাসি, শোনা। এইভাবে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দিন কেটে যায়। আপনার প্রায় কিতাবের মধ্যে এসেছে 11 অথবা 10 মাস কিছুদিন পর্যন্ত, বা 11 মাস কিছুদিন যেতে না যেতে আরেকটি সন্তান দুনিয়ার বুকে আপনার মা ফাতেমা জাহরার গর্ভ থেকে দুনিয়ার বুকে আসলো। ওই সন্তানটা দুনিয়ার বুকে আসার আগে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার চাচি আম্মা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধাঙ্গিনী উম্মুল ফাদল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার স্বপ্ন যোগে দর্শন করতেছেন, যে আজকে যেন তিনার কোলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গোশতের টুকরা কেটে আজকে
মা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার কোলে আপনার স্ত্রী কোলে যেন চলে আসলো। এই স্বপ্নটা দেখার পরে উম্মুল ফাযাল রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা যেন আপনার ভেঙে গেল। তিনার ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি যেন আপনার মনে করলেন আপনার যেমন সকাল হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেছে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে বড় একটা আশ্চর্য স্বপ্ন দেখেছি গো নবী। আজকের স্বপ্নটা দেখার পরে আমি বড় ভয় পেয়েছি, বড় ভয়ভীত হয়েছি। দয়ার নবী আমার বলতেছেন, বলে চাচি আম্মা আপনি কি স্বপ্ন দেখেছেন, কি আপনার ভয়ানক স্বপ্নটা একটু ব্যক্ত করো না। আজকে উম্মুল ফাযাল বলতেছেন, বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকের স্বপ্নটা এরকম দেখলাম যে আপনার একটি গোশতের টুকরা আজকে আপনার শরীর থেকে কেটে যেন আমার কোলে চলে আসলো। এই যে কাটাকাটি স্বপ্ন, এত ভয়ানক স্বপ্ন কেন দেখলাম, কিসের জন্য দেখলাম বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, চাচি আম্মা শোনো গো, তুমি যে স্বপ্নটা দেখেছো গো চাচি আম্মা, এটা কোনো সারা খারাপ স্বপ্ন নয়। এই স্বপ্নটা যদি বাস্তব স্বপ্ন হয়ে থাকে তাহলে জেনে রেখে দাও, জেনে রাখো আমার ফাতেমার কোলে একটি পুত্র সন্তান দুনিয়ার বুকে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমার কোলে পুত্র সন্তান আসছে, আর সেই সন্তানটা হবে এরকম যে সন্তানটা তুমি নেওয়ার পরে আবার দ্বিতীয়বার আমার কোলে দিয়ে দেবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর নেওয়ার জন্য উম্মুল ফাযাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার ছুটতে আরম্ভ করলেন, দৌড়তে আরম্ভ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, চাচি আম্মা আজকে টুকটুক করে চলতে চলতে যেন মা ফাতেমা দরজায় আওয়াজ দেয়, ফাতেমা দরজা খোলো, ফাতেমা দরজা খোলো। ফাতেমা যেমন কি আপনার দরজা খুলতেছে, মা ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করতেছে, বলে ফাতেমা আজকে বলো তোমার ঘরে কি কোনো পুত্র সন্তান জন্ম নিয়েছে? বলে অবশ্যই আমার ঘরে পুত্র সন্তান জন্ম নিয়েছে। আবার সেম পূর্বের নাই এরকমই সন্তান নিয়ে দৌড়তে দৌড়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই দেখেন সেই সন্তান আপনার বেটি ফাতেমার ঘরে আজকে দ্বিতীয় পুত্র সন্তান জন্ম নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পূর্বের মতন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার এই সন্তানটার নাম কি রাখবে বলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলে আরে শোনো, আমি বলেছিলাম এর পূর্বে যে সন্তান তোমার হয়েছিল সেটার নাম আমি রাখি নাই, আর তোমার এই সন্তানটার নাম আমি নবী মুস্তাফা রাখবো না, রাখবো না। তোমার এই সন্তানটার নাম রাখবে না আমার সুবহানাল্লাহ, মহান আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমার এই সন্তানের নাম রাখবে রে আলী। শোনো শোনো, আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার বুঝতে পারলেন ইন্তজার করতেছেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে কি নাম রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মনে করেন ইন্তজার করতেছেন। আমার আল্লাহ পাক ওই জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, রে জিবরাইল শোনো শোনো, ওই দেখো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে একটি লাল ফুটফুটে নুরানি চেহারাওয়ালা সন্তান, আজকে নতুন সন্তানকে নবী আমার বসে রয়েছে, যে সন্তানের নাম এখন পর্যন্ত রাখা হয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইন্তজার করতেছি, অপেক্ষা করতেছে। আমি যেই নামটা পাঠাবো সেই নামটা আমার হাবিব রেখে দেবে। আমার হাবিবের রাজিতে আমি আল্লাহ রাজি, আর আমি রাজিতে আমার হাবিব রাজি। জোরে বলে সুবহানাল্লাহ। আরে দুনিয়া চাই, আরে খোদাকে রাজি, আরে খোদা চাই নবীকে রাজি। দুনিয়া চাই ওই খোদাকে রাজি, আরে খোদা চাই নবীকে রাজি। এভে তত বোঝা যাবে না
রে এ দেওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া আল্লাহ পাবে না রে এ দেওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ বলছেন জিবরাইল ওই দেখো আমার হাবিব আলাইহিস সালাম আমার দিকে ইন্তজার করতেছে আমি যেটা নাম রাখবো ওই নামটাই আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দেবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার ইন্তজার করছেন জিবরিল আমিন আসলেন জিবরিল আমিন আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো শুনুন এর পূর্বে যে সন্তানের নাম রেখেছিলেন সাব্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে সন্তানের নাম বলে পাঠিয়েছেন সাব্বির অর্থাৎ হযরতে হারুন আলাইহিস সালামের দুটো সন্তান সাব্বার আর সাব্বির ছিল ওই নামের সঙ্গে নাম মিলিয়ে নাম রাখা হলো সাব্বার আর সাব্বির যার আরবি মানে হচ্ছে হাসান আর হুসাইন জোরে বলে সুবহানাল্লাহ এই নাম দুটো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার নির্বাচিত করা হয়েছে এই হাসান হুসাইনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা ভালোবাসেন আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেন শোনো রে শোনো যারা আমার হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসলো বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মনে করেন এই যে বাবজি আমার ভাইরা এই সন্তান হাসান হুসাইন দুনিয়ার বুকে আপনার ভূমিষ্ঠ হয়ে গেল দুজনাই চলে আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই দুটো সন্তানকে আপনার খেলা করছেন আদর করছেন একদিকে হুসাইন আর একদিকে যেন আপনার ইব্রাহিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো সন্তানকে নিয়ে খেলা করছেন নিজের সন্তান ইব্রাহিম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আপনার হুসাইরা এই দুটো সন্তানকে নবী আমার আদর করছেন সোহাগ করতেছেন এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম হয়ে গেল ওগো জিবরাইল ওই দেখো জমিনের বুকে একবার তাকিয়ে দেখো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো সন্তান নিয়ে আজকে খেলা করছে দুটো সন্তানকে আজকে সোহাগ করছে দুটো সন্তানকে আজকে আনন্দ দিচ্ছে একদিকে নিজের সন্তান ইব্রাহিম আর একদিকে আমার তার ফাতেমার সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যাও রে যাও 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 আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাওয়ার পর একটু জানিয়ে দাও বলে দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দুটো সন্তানকে একসঙ্গে নিয়ে খেলতে পারেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটো সন্তানের মধ্যে কোন একটি সন্তানকে আল্লাহর কাছে চাইছে না আল্লাহকে যেটা দেবেন সেটাই আমার আল্লাহ গ্রহণ করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেটা দেবেন সেটাই আমার আল্লাহ গ্রহণ করবেন হয় ইব্রাহিমকে দিতে হবে আর না হয় হুসাইনকে দিতে হবে কোনটাকে দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নির্ণয় করে দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন আজকে নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন আল্লাহকে দেওয়ার মানে ওই সন্তানটার দুনিয়ার বুকে থাকবে না তার ইন্তেকাল হয়ে যাবে সে মারা যাবে দুনিয়া ছেড়ে বিদায় নেবে আর যদি আমার সন্তান দুনিয়া হতে বিদায় নাই ইন্তেকাল করে আমি আজকে নবী মুস্তাফা একাই কষ্ট পাবো আর যদি আমার হুসাইন যদি ইন্তেকাল করে যায় আমার ফাতেমা কষ্ট পাবে আমার আলী কষ্ট পাবে আলী দুঃখ পাবে আর যদি আলী দুঃখ পায় ফাতেমা দুঃখ পায় আমি নবী দুঃখ পাবো গোটা জগৎ আজকে দুঃখ পাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন বলে জিবরাইল শোনো রে শোনো আজ আল্লাহ পাক রব্বুল আলামিন দুটোর মধ্যে কোন একটা সন্তানকে চেয়েছেন আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুজনার মধ্যে আমার সন্তান ইব্রাহিমকে আল্লাহর রাহে দেওয়ার জন্য রাজি রয়েছে জোরে বলে সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আপনার এসেছে দুটো সন্তান
একদিকে নিজের সন্তান ইব্রাহিম আর একদিকে হচ্ছে মা ফাতেমার সন্তান হযরত ইমাম হুসাইন, দুটোর মধ্যে দিবেন কোনটাকে? নবী আমার এত পছন্দ করেন হুসাইনকে, এত ভালোবাসেন, আজকে নিজের সন্তানকে আল্লাহর রাহে কুরবান করার জন্য বা আল্লাহকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তবু হুসাইনকে দিতে রাজি নন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন পুরুষের আপনার পিতা নন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ছিল কি ছিল না, এই বিষয়ে যদি আপনি তিনার জীবনে যদি উঠিয়ে দেখেন, তিনার সিরাতের কিতাব যদি উঠিয়ে দেখেন, তাহলে দেখতে পাবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানও ছিল, কিন্তু নাবালক অবস্থাতে তারা ইন্তেকাল করে গিয়েছিল, নাবালক অবস্থায় ইন্তেকাল করে গিয়েছিল। এই জন্য কোরআন বলেছে আবা আহাদিম মির রিজালিকুম, রিজালুন মানে হচ্ছে পুরুষ, বড় মানুষদেরকে, সাবালক মানুষদেরকে বোঝানো হয়। এ বাপজি আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার নিজের সন্তানকে আল্লাহর রাহে কুরবান করে দিলেন।